শীতের বিকালে গরম গরম পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর মুচমুচে এই পাকোড়াগুলো তৈরি করেছি তাও আবার ধনিয়া পাতা দিয়ে। আজকে এই মজার ধনিয়া পাতার পাকোড়াগুলো খেতে অসম্ভব টেস্টি হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও এই সহজ রেসিপিটা খুবই ভালো লাগবে। গরম গরম এই পাকোড়াগুলো বিকালের নাস্তায় সসের সাথে পরিবেশন করতে পারেন। অসম্ভব টেস্টি এবং মজাদার, আর তৈরি করাও একদমই সহজ। অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি নিয়েছি এখানে দেখুন ধনিয়া পাতা। প্রথমে শিকড়গুলোকে ফেলে দিয়ে লম্বা একটু ডান্ডা সহ রেখেছি যাতে করে পাকোড়া তৈরি করতে সহজ হয়। সবগুলো ধনিয়া পাতায় খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর এই ধনিয়া পাতা ৩ থেকে ৪টা বা ৫টা নিয়ে এইভাবে হাতে আপনি প্রথমে গুছিয়ে নেবেন। এরপরে হচ্ছে পাকোড়াগুলো তৈরি করবেন। দেখবেন ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকলে এই পাকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর ধনিয়া পাতার পাকোড়াগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে ১ কাপ পরিমাণে আমি চালের গুঁড়িটা নিয়েছি। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়িটা নেবেন, এতে করে পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে। আর ১ কাপ নিয়েছি আমি বেসন। চালের গুঁড়ি এবং বেসনটা খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমেই। আর চালের গুঁড়িটা অবশ্যই পরিমাণে বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে বেশি ক্রিস্পি হবে। প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া। আর এখানে আমি দিলাম স্বাদ মতো লবণ, আর হচ্ছে বেকিং পাউডার দিয়েছি হাফ চামচের মতো, আর হাফ চামচ আদা ও রসুনের পেস্ট দিয়েছি। সবকিছু মশলা আমি দিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। আর ধনিয়া পাতার পাকো তৈরি করার জন্য কিন্তু অবশ্যই ঘন ব্যাটার তৈরি করতে হবে। পাতলা ব্যাটার কিন্তু পাতার সাথে লেগে থাকবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বা ক্রিস্পি হবে না। এজন্য খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার প্রথমেই আমি রেডি করে নিচ্ছি। ব্যাটারটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, একদম ঘনও না আবার একদম পাতলাও না, এরকম ধরনের ব্যাটার রেডি করে নিতে হবে। এরপরে হচ্ছে আমি ৪ থেকে ৫টা ধনিয়া পাতা এরকম নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন লম্বা করে রেখেছিলাম। বেসনের মধ্যে এভাবে ভিজিয়ে নিয়ে এক্সট্রা যে ব্যাটারটা থাকে সেটা ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে দিলেই কিন্তু পাকোড়া একদম রেডি হয়ে যাবে। এক্সট্রা ব্যাটারটা হালকা ঝাঁকিয়ে নিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিবেন। দেখুন একটা আমার পাকোড়া দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে আরো একটাও দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো দিয়ে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু একদমই কম সময় লাগে। হাতে যদি থাকে ১০ মিনিট, তাহলে আপনি এই পাকোড়াগুলো তৈরি করে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন। এগুলো খেতে ভীষণ ভালো লাগে আর খুবই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টে কালার হলেই কিন্তু হয়ে যাবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আর অনেক মুচমুচে হয়। পরিমাণ মতো গোল্ডেন ব্রাউন কালার হলেই কিন্তু আমি তুলে নিব তেল ঝরিয়ে। আর একই প্রসেসে সবগুলো ধনিয়া পাতা দিয়েই আপনি পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আর আমিও অনেকগুলো আজকে পাকোড়া তৈরি করে নিয়েছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, আর এই প্রসেসেই সবগুলো ধনিয়া পাতার পাকোড়া আমি তৈরি করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ মজা। আমি সসের সাথে পরিবেশন করেছি। কেমন লাগলো এই ধনিয়া পাতার সহজ পাকোড়াগুলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এই পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।